কড়াই তেল গরম করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে হালকা করে ভেজে কেটে রাখা আলু ধুয়ে সেই আলু কড়াই দিয়ে ভালো করে একটু ভেজে নেব, দিয়ে সয়াবিন দিয়ে আর একটু ভেজে নেব। দিয়ে একটা বাটিতে নেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ ও পরিমাণ মতো জল। সেই জল সবজিতে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। মানে জলটা একটু বেশি হয়ে গেছে তো, সেই জলটা নেড়ে এবার আলু ও সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কষানোর পরে কত সুন্দর দেখতে লাগছে। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশি করেই জল দিচ্ছি কারণ আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে, সেই জন্য আমি এখানে 2 গ্লাস জল অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে একটা ঢাকা মানে চাপা দিয়ে সেই ঢাকাটা খুলে আলুটা সেদ্ধ হয়ে গেছে তাও আমি ভেঙে নিচ্ছি। দেখো একটু ভেঙে নিলে আলুটা মাখো মাখো দেখতে হয় তো খুব ভালো লাগে দেখতে। ওই তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো ঠিক আছে, এখানেই আমার রান্না শেষ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দেবে। আর এখানেই টাটা।